তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার দুবরাজপুরে। বীরভূমের দুবরাজপুরে কাজ করিয়ে টাকা না দেওয়ায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার চিত্রশিল্পীর। জানা গিয়েছে, আজ সকালে দুবরাজপুর শহরের প্রাণকেন্দ্র পাকুড়তলা মোড়ে দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষের নামে একটি পোস্টার দেখতে পাওয়া যায়। সেই পোস্টারে ঝুলন মেহতরি নামে এক শিল্পী অভিযোগ করেছেন, 16 মাস আগে কালী মন্দিরে কিছু মূর্তির কাজ করিয়ে 25,000 টাকা এখনো দেননি। তিনি আরো এদিন কি জানিয়েছেন শোনাবো। কিছু নয়, ও আমার একটা কালী মন্দির পলাশডাঙ্গা গ্রামের, ও দুটো রামকৃষ্ণদেব এবং একটা শারদমা এবং একটা শিব এবং দুটো নন্দীর মূর্তির কাজের কন্ট্রাক্ট নিয়েছিল, 80,000 টাকা টোটাল। আমি কোনো বার্গেনিং করি না, বলছে বনমালীতে আমি বসে আছি, কাজটা করে দিচ্ছি। আমি করে দাও। এটা প্রায় 12-13 মাস হয়ে গেল। তো মূর্তিটা প্রায় অর্ধেকটা কাজ করেছে, আপনাদের সামনে আমি ছবিটা দিলাম। এবং ওকে 65,000 65,000 টাকা অলরেডি আমি ওকে পেমেন্ট করে দিয়েছি। আমি বারবার ওকে বলেছি, গত বছর কালী মন্দির পরে পরে এবছরে কালী পুজো পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কাজটা কমপ্লিট না করার জন্য ওর কাছে 15,000 টাকা ডিউ আছে। কাজটা সম্পূর্ণ করে দেওয়ার পরে ওকে আমি 15,000 টাকা পেমেন্ট দিতে, কাজটা তো ইনকমপ্লিট করে রেখেছো, ওকে তো পাত্তাই পাওয়া যায় না। ও তো মাথাতে ছিট আছে, ও ডাকলে যখন তখন আছে। ওকে সকাল থেকে আমি ফোন করেছি, ও ফোন রিসিভ করছে না, ও ফোনে অন্য লোককে ফোন ধরিয়ে দিচ্ছে। উনি যেটা অভিযোগ করছেন 16 মাস টাকা দেননি এবং সেটা না 16 মাস আগে থেকে কাজটা শুরু করেছিল, 16 মাস থেকে তো কাজটা এখন ইনকমপ্লিট আছে। আপনাদের সামনে তো ছবিটা দিয়ে গেল না, 25,000 টাকা মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছে। 65,000 টাকা পেমেন্ট দেওয়া আছে, কিছুটা ফোন পে মধ্যে বাকি দেওয়া আছে, কিছুটা ক্যাশের মাধ্যমে টাকাটা ওখানে পেমেন্ট করা আছে। মিথ্যা কথা বলছে। কেন মিথ্যা কথা বলছে? মিথ্যা ধান্দা করে যদি আরো 2-10 টাকা আদায় করা যায়। আপনার সামনে তো কাজটা আমি দেখিয়ে দিলাম, তো কাজটা পুরো 4টা মূর্তি করছে, ইনকমপ্লিট আছে, এখন আর রং পর্যন্ত করেনি মূর্তির। এবং ওই এলাকার যদি আপনি গেলে জানতে পারবেন, জামডাঙ্গা গ্রামের যে কালী মন্দির হচ্ছে পলাশডাঙ্গা এবং জামনগর কোণে সংযুক্ত জোপলাই এবং পলাশডাঙ্গার মাঝে যে মন্দির, সেই মন্দিরটা আমি করে দিচ্ছি। প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে আমি মন্দিরটা করছি। সেখানে ওকে 15,000 টাকা বা 20,000 টাকার কোনো ফ্যাক্টরি নয় সেখানে, ও তো কাজটা ইনকমপ্লিট করা যায়। আপনি জান না, প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে মন্দিরটা করছি আমি। সেই মন্দিরটা যেয়ে দেখে আসতে পারেন আপনারা। এবং সেই মন্দিরে এবং পুরো এই মন্দিরটা আমি একাই করছি। একটা কালী মন্দির প্রায় 1600 স্কোয়ার ফিট মন্দির আমি করছি। আপনি দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তো জনপ্রতিনিধি, হ্যাঁ, আপনার বিরুদ্ধে এরকম পোস্টার করছে। হ্যাঁ, এটা কারো ষড়যন্ত্র হতে পারে, বিজেপি ষড়যন্ত্র হতে পারে, যে বিজেপি ষড়যন্ত্র করে হয়তো এই ধরনের পোস্টার গুলো মারা হয়েছে। সামনে ভোট আছে, যেহেতু ইলেকশন, আমার ওয়ার্ডে তো আপনারা জানেন সব থেকে আমি বেশি ভোটে দুবরাজপুর পৌরসভাতে জিতেছি। হয়তো এই ওয়ার্ড থেকে যদি ভাবছি যদি কোনো লিড করা যায়, আমি তো চাইবো না। আমি চাইবো যে আমার ওয়ার্ড থেকে 1.5 থেকে 2,000 ভোটে লিড হোক। আমি তৃণমূলকে যেতে চাইবো। মাননীয় সাংসদ যিনি দাঁড়াবেন এখানে, তার প্রতিপক্ষে আমরা আছি। বনমালী ঘোষ। বলছে যে আমাকে এখন 25,000 টাকা দেয়নি কালী মন্দির। দেখুন, এই গোটা পশ্চিমবাংলা জুড়েই তৃণমূলের কাউন্সিলর হোক আর তৃণমূলের নেতা হোক, এদের একটা স্বভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সন্দেশখালী প্রকল্পে গোটা ব্যাপারটা আরও বেশি ভয়ানক হয়ে উঠে এসছে, যে এরা সে ডিপার্টমেন্টের কাজ হোক আর নিজের হোক, বিভিন্ন জায়গায় ধারে কাজ করায় বা ধারে মাল নেয় এবং তারা পেমেন্ট করে না। কারণ তারা মনে করে পশ্চিমবাংলাটা তাদের বাপুতি সম্পত্তি, জমিদারি। এক কথায় মহা চিটিংবাজি। এই চিটিংবাজি, কাটমানি খাওয়া, চুরি করা, এগুলো নিয়ে আর তৃণমূলের বিরুদ্ধে কত বলবো আমরা। সাধারণ মানুষের কাছে এটা সিদ্ধ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে যে এরা চোর। এটা নিয়ে আর দ্বিমত নেই। শুধু নতুন যে তকমাটা লাগলো সন্দেশখালী ঘটনায়, যে তার সঙ্গে এরা বড় লম্পটো। এদের এখন নতুন তকমা, চোর ছিল, চোরটা প্রতিষ্ঠিত। এখন নতুন যে তকমাটা লাগলো, যেটা প্রতিষ্ঠিত হতে চলেছে, যে এরা লম্পটো। তো এই ধরনের গুণ না থাকলে তৃণমূলের নেতা হওয়া যায় না। তাই উনিও তাই করেছেন। এদেরকে ধরে পেটানো উচিত, পেটানো উচিত। পুলিশে ভরসায় থাকলে হবে না, কারণ পুলিশ আবার ওখান থেকে মাল খেয়ে নেবে। তাই এদেরকে ধরে একমাত্র পেটানো উচিত। এটাই এদের ভবিষ্যৎ এবং সেটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। নমস্কার। দীপক দাস, ভাইস প্রেসিডেন্ট, বীরভূম বিজেপি।